ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে গণরুমের বিলুপ্তি হয়েছে, গেস্ট রুমের বিলুপ্তি হয়েছে। আমরা কোনোভাবেই চাই না সেটা আবার ব্যাক করুক। আমরা মনে করি ডাকসু যদি এভাবে ধীরে ধীরে পেছাতে থাকে, এই ধরনের বাজে কালচার ক্যাম্পাসগুলোতে ইন হওয়ার সুযোগ তৈরি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে গণরুমের বিলুপ্তি হয়েছে, গেস্ট রুমের বিলুপ্তি হয়েছে। এটাই প্রথম যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তার মেরিট বেসিসে এবং কন্ডিশন বেসিসে সিট পায়, এবং এখানে বাংলাদেশের ইতিপূর্বে যে পলিটিক্যাল বাজে কালচার ছিল সেটি একেবারে বিলুপ্তি সাধন হয়েছে ৫ তারিখের পর থেকে। আমরা কোনোভাবেই চাই না সেটা আবার ব্যাক করুক। আমরা মনে করি ডাকসু যদি এভাবে ধীরে ধীরে পেছাতে থাকে, আবারও এ ধরনের বাজে কালচার ক্যাম্পাসগুলোতে ইন হওয়ার সুযোগ তৈরি হতে পারে। বরং যদি ডাকসু অন টাইমে হয়, ডাকসু দ্রুত সময়ের মধ্যে হয়, নিয়মিত ডাকসু হয়, তাহলে যেটা দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ, তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সেজন্য আমরা ডাকসু দ্রুত চাই। দ্বিতীয়ত, যে সংস্কার সংক্রান্ত ইস্যু, সেটি আমরা যেটি চাই সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা, এবং আরও অনেক সংগঠন প্রস্তাব দিয়েছে, যৌক্তিক প্রস্তাবনাগুলোকে আমলে নিয়ে দ্রুত সিন্ডিকেট মিটিং কল করে এবং অথরিটির প্রয়োজনীয় মিটিংগুলো কল করে জানুয়ারির মধ্যে সংস্কার নিশ্চিত করা, এবং জানুয়ারির মধ্যেই ডাকসুর পূর্ণাঙ্গ রুটম্যাপ ঘোষণা করা, যাতে করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, আমরা সেটি চাই যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হলে অবশ্যই ভালো। যদি কোনো কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও অতিরিক্ত সময় তাদের প্রয়োজন মনে করেন, সেটি বাস্তবায়ন হয়, সেটি যৌক্তিক কারণ দর্শাবেন এবং আমাদেরকে রুটম্যাপ জানাবেন বলে আমরা দাবি করছি, এবং দ্রুত সময়ের মধ্যে ডাকসু হোক সেটাই চাই, যাতে করে কোনো ধরনের কোনো মাধ্যমে কোনো কারণে আমাদের হলগুলোতে আবার কোনো রাজনৈতিক বাজে কালচারের প্রবেশ বা অনুপ্রবেশ না ঘটে। ক্লাস হিসাবে উত্থাপন করতে চায় না, সেটি আমাদের বৈচিত্র্য হিসাবে উত্থাপন করতে চায়। ডাকসু যখন নিয়মিত হবে, কোনো ছাত্র সংগঠন আগ বাড়িয়ে কোনো সংঘাতে জ্বলাবে না নিশ্চয়ই, কারণ যে ছাত্র সংগঠনটা আগ বাড়িয়ে সংঘাতে জ্বলাবে, সেই সংগঠনটির ব্যাপারে ছাত্ররা বিবেচনা করবে এই ছাত্র সংগঠনের মনোভাব কেমন এবং তাদেরকে আদৌ ভোট দেবে কিনা। আশা রাখছি অন্তত 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে আবার কোনো বাজে কালচার কিংবা সংঘাতের কালচার অন্তত ছাত্র রাজনীতিতে ঢুকবে না বলে আমরা আস্থা রাখছি, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে। জি, প্রশ্নটি হচ্ছে ধর্ম এবং সম্প্রীতি সম্পাদক একটি পদের প্রস্তাব দিয়েছি আমরা। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কমন রুম, ক্যাফেটেরিয়া, রেডি রুম, বিভিন্ন বিষয়ে বিভিন্ন দায়িত্ব অর্পিত হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে ধর্মীয় উপাসনালয় আছে। জগন্নাথ হলে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের যে উপযোগী ধর্মীয় উপাসনা সেটি আছে, ছেলে হলগুলোতে আমাদের মসজিদ আছে, এবং ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ধর্মীয় প্রতিনিধিবৃন্দ বা শিক্ষার্থীবৃন্দ আছে, তাদের মধ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং ধর্মের সত্যিকারের যে রাইটসটুকু ঠিকঠাক পালন করার ঠিকঠাক প্র্যাকটিস এখানে সুযোগ আছে কিনা, বা সেটি সংরক্ষণের জন্য আলাদা একজন দায়িত্ব অর্পিত হওয়া দরকার, যাতে করে এখানে অন্য কোনো ধরনের অন্তত ধর্মীয় ইস্যুতে সত্যিকারের সম্প্রীতিটুকু এখানে থাকে, অটুট থাকে। সেটির জন্য আমরা প্রস্তাবনার দিক দিয়েছি।